নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে একটা বড় আপডেট নিয়ে হাজির আপনাদের সকলের সাথে সেই আপডেটটি শেয়ার করবো বলে। আর সেটি হলো অবশ্যই চার্চিল ব্রাদার্সকে নিয়ে একটি বড় ডেভেলপমেন্ট। আইএসএল শুরু হতে আর বেশি দেরি নেই, আর মাত্র দুদিন, 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়ন দল, ডাবল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস, তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এবং ইতিমধ্যে প্রায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কারণ মোহনবাগান যদি বলেন এবং বাকি অনেক টিমই অলরেডি তারা তাদের টিকিটও কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছে। প্রায় কিন্তু প্রত্যেকটা ক্লাবই কিন্তু প্রস্তুত আসন্ন আইএসএল এ নামতে। কিন্তু এরই মধ্যে একটা বড় সড়ো ডেভেলপমেন্ট, চার্চিল ব্রাদার্স তাদের দাবি যে কোনোভাবে তাদেরকে যদি এবারের আইএসএল এ তাদেরকে খেলতে দেওয়া হয়। চার্চিল ব্রাদার্স আপনারা সকলেই জানেন যে গত বছর তাদেরকেই প্রথমে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর ইন্টার কাশি তারা ক্যাশে যায়, কারণ তারা মনে করে সেই সিদ্ধান্তটা একেবারেই সঠিক নয়। তারাই আসল দাবিদার আই লিগের, এবং সেই কারণে তারা ক্যাশে যায় এবং তারা কেস জেতে, দুটো কেসই তারা ক্যাশে গিয়ে জেতে। এবং তারপর এআইএফএফ এর হাতে আর কিছু ছিল না, এআইএফএফ তারা ইন্টার কাশিকেই তারপর শেষমেশ চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং রানার্স আপ হয়েছে চার্চিল ব্রাদার্স। কিন্তু তারপর থেকেই কান পাতলে শোনা যাচ্ছিল যে চার্চিল ব্রাদার্স, যারা ওয়ান অফ দ্য অনলি আই থিঙ্ক ফ্যামিলি রান ক্লাব ইন্ডিয়ান ফুটবলে বা ওয়ার্ল্ডেও যদি দেখেন, মানে খুব কম ক্লাব রয়েছে দোজ আর রান বাই ফ্যামিলি। আলেমাউ চার্চিল আপনারা সকলেই জানেন, নিজেদের খুব প্যাশনেটলি সেই ক্লাবটার পিছনে তিনি টাকা ইনভেস্ট করে আসছেন বছরের পর বছর ধরে। ঐতিহ্যবাহী এক ক্লাব, এর আগে ফুটবলে ডমিনেট করেছে একটা সময় ইন্ডিয়ান ফুটবলে। তারা আসন্ন ফুটবল মৌসুমে তারা এইদার আইএসএল খেলবে, আর না হলে তারা দল তুলে নেবে, এমনটাই কিন্তু তাদের দাবি, এমনটাই শোনা যাচ্ছিল। এবং শেষমেশ এই রিসেন্টলি এই দাবিটা কিন্তু আরো জোরদার হয়েছে। আপনারা সকলেই জানেন যে 9 ফেব্রুয়ারি 9 তারিখেও কিন্তু একটি এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিটিং ডাকা হয়েছিল এআইএফএফ এর দিল্লির ফুটবল হাউসে। এবং সেই মিটিং এ যে 22 জন ম্যানেজমেন্ট কমিটির মেম্বার, তার মধ্যে মাত্র 10 জন মেম্বার কিন্তু সেই মিটিং এ উপস্থিত ছিলেন, এবং সেই কারণে সেই মিটিং এ কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং সেই কারণে আবারও বৈঠক ডাকা হয়। এবার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আরো একটি বৈঠক ডাকা হয়েছে দিল্লির ফুটবল হাউসে, এবং সেই বৈঠকে আবার এই চার্চিল ব্রাদার্সের যে রিকোয়েস্ট তাদেরকে আইএসএল খেলতে দেওয়ার জন্য, সেই নিয়ে আবার আলোচনা করা হবে। কিন্তু এরই মধ্যে বেশিরভাগ ক্লাব বলা ভুল, প্রত্যেকটা ক্লাব যারা এই মুহূর্তে আইএসএল এ অংশগ্রহণ করবে আসন্ন আইএসএল এ, ইন্টারকাশি সমেত বাকি ক্লাবেরা সকলেই একটি চিঠি লিখে, বলতে গেলে লেটার অফ প্রোটেস্ট, তারা সেই চিঠি পাঠিয়েছে এএফকে, এবং সেখানে তারা কড়া জবাবে তারা জানিয়েছে যে তারা এই চার্চিল ব্রাদার্সকে যদি ইনক্লুড করা হয় এবারের আইএসএল এ, তারা সেটা কোনোভাবেই মেনে নেবে না। কারণ একেবারে অন্তিম লগ্নে এসে যদি হঠাৎ করে একটি নতুন টিমকে ইনক্লুড করা হয় আইএসএল এ, তাহলে সেটাতে অনেক কিন্তু আবার শেষ মুহূর্তে অনেক বদল হবে, অনেক চেঞ্জেস হবে, ফিক্সচার চেঞ্জ হবে, ফিক্সচার বদলে যাবে। এবার ক্লাবদের যে যে ট্রাভেল অ্যান্ড অপারেশন, সেখানে আবার বদল আসবে এবং খরচও হয়তো বেড়ে যেতে পারে অনেকে। তো সেই কারণে ক্লাবরা আর কোনো রকম ঝামেলা বহন করতে চায় না। যারা যারা রয়েছে সেই তাদেরকে নিয়ে এবারের আইএসএলটা যেন করা হোক, সেটাই তাদের দাবি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, আসলে দুটো চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠি পাঠানো হয়েছে ইন্টারকাশির তরফ থেকে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে চার্চিল ব্রাদার্স এটা যেটা করছে তারা কোনোভাবে মিসলিড করছে এআইএফএফ কে। এই দাবিতে যেন কোনোভাবেই তাদের এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা হয়, এটাই তাদের দাবি। এবং বাকি 13টা ক্লাব ইনক্লুডিং ইন্টারকাশি, শুধুমাত্র মোহামেডান এই চিঠিতে সই করেনি, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। মোহামেডান বাদে প্রত্যেকটা ক্লাবই কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এআইএফএফ কে যে তারা কোনোভাবেই এই সিদ্ধান্ত তারা মেনে নেবে না। এবার এই লাস্ট মুহূর্তে আরো একটি টুইস্ট তৈরি হয়েছে, এবং সেটি হলো উড়িষ্যা এফসি কে নিয়ে। উড়িষ্যা এফসি আপনারা জানেন, তারাও কিন্তু এবারের আইএসএল এ খেলবে না না করে শেষ মুহূর্তে এসে তারা তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছিল এআইএফএফ কে, কিন্তু এখনো পর্যন্ত তারা আইএসএল এর প্রস্তুতি শুরু করতে পারেনি। এর পিছনে দুটি কারণ। প্রথমত, তারা এখন কোন ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করবে সেটিও এখনো ঠিক হয়নি, এবং তাদের আসন্ন আইএসএল এর হোম ম্যাচগুলি কোন ভেন্যু থেকে খেলবে, কলিঙ্গ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সাথে এখনো পর্যন্ত তাদের কথাবার্তা পাকা হয়নি। সুতরাং পুরোপুরি একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে কিন্তু উড়িষ্যা এফসি। এবং সেই কারণে এই আসন্ন আইএসএল এর উড়িষ্যা এফসি যে প্রথম ম্যাচটি ছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, সেই ম্যাচটিও কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে, সেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত কনফার্ম করে জানানো হয়নি যে উড়িষ্যা এফসি আদৌ আইএসএল শুরু হলে তারা প্রথম ম্যাচে নামতে পারবে কি পারবে না, কারণ এখনো পর্যন্ত না তাদের
হোম ভেন্যু ঠিক হয়েছে, এখনো তাদের টিমও কিন্তু এখনো পর্যন্ত তাদের প্র্যাকটিস পর্যন্ত শুরু করেনি। তাদের একটি মাত্র বিদেশি রয়েছে কার্লোস ডেলগাডো, কিন্তু বলতে গেলে এক কথায় পুরোপুরি একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে কিন্তু উড়িষ্যা এফসি। এবার এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোনোভাবে এআইএফএফ এমন পরিকল্পনা করছে উড়িষ্যা এফসির জায়গায় চার্চিল ব্রাদার্সকে ঢোকানোর, এবং সেই কারণে কি আগামীকাল আরো একটি বৈঠক ডাকা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। চার্চিল ব্রাদার্স অবশ্যই ঐতিহ্যবাহী ক্লাব, এবং আমি যেটা বললাম মানে বিশ্বে এরকম খুব কম ক্লাব আছে যারা কিন্তু দোজ আর রান বাই ফ্যামিলি। আলেমাউ চার্চিল তিনি নিজেই এই ক্লাবটি চালান, এবং অবশ্যই ভারতীয় ফুটবলে একটা সময় আধিপত্য দেখিয়েছে চার্চিল ব্রাদার্স। এবং তাদের একটাই দাবি যে যেহেতু তারা মনে করে যে এআইএফএফ এর যে সিদ্ধান্ত ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা, সেটা তারা মনে করে যে এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক নয়, এবং সেই কারণেই তারা একটু রাগ ঘোষা করে তারা আসন্ন আই লিগে খেলতে তারা চায় না। তারা চায় যদি তারা চালু রাখতে চায় তাহলে তারা আসন্ন আইএসএল-এই খেলতে চায়, এমনটাই তাদের দাবি। এবার এটাই প্রশ্ন, আগামীকালের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে? শেষমেশ কি চার্চিল ব্রাদার্সকে ইনক্লুড করা হবে উড়িষ্যা এফসির জায়গায়, নাকি আমরা দেখবো শেষমেশ উড়িষ্যা এফসি তারা সবকিছু ঠিকঠাক করে তারাই আসন্ন আইএসএল-এ খেলছে, এবং এই যে চার্চিল ব্রাদার্সের যে দাবি তার বিরুদ্ধে কিন্তু প্রোটেস্ট করেছে প্রত্যেকটি আইএসএল ক্লাব। শুধুমাত্র মোহামেডান এসসি বাদে প্রত্যেকটি আইএসএল ক্লাবে প্রোটেস্ট করেছে বা চাই না যে শেষ মুহূর্তে নতুন কোনো টিমকে ঢোকানো হোক। এই যে লিগের যে কম্পোজিশন, সেটাতে যেন শেষ মুহূর্তে কোনো বড় বদল না হয়, সেই নিয়ে কিন্তু তারা চিঠি পাঠিয়েছে। সুতরাং কালকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতকালের যে মিটিংটা হয়েছিল সেটা কিন্তু সেই মিটিংটা শেষমেশ ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ 22 জন মেম্বারের মধ্যে মাত্র 10 জন উপস্থিত ছিল। সো সেটা যদি হয় অবশ্যই এমন 50% মেম্বার ওয়ার নট প্রেজেন্ট, এবং সেই কারণে সেই মিটিংটি ক্যান্সেল করা হয়। এবার আগামীকালের মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে কিন্তু তাকিয়ে থাকবে ফুটবল ভক্তরা। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস এর পর্দায়। কালকের মিটিং এর পর অবশ্যই আবার আমরা ভিডিও বা লাইভে আসবো আপনাদেরকে সেই আপডেটটা জানাতে। তো এখানে শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।